এই যে দেখেন কি অবস্থা করছে, এই জন্য বাইধা রাখি মুরগিরে। এখন কিছু করার নেই, খোদাখুদি করতে থাকে মাটি। এখনই আবার বাইধা রাখবো মা সহ। মা আগে বাঁধবো, বাচ্চারা আল্লাহর সাথে সাথেই থাকবে। মাটি খুঁজে কী করছে, 1 2 3 4 5 6 7 ও 7টার কাছে ঠিক আছে। মা দৌড়াদৌড়ি করতেছে কেন? এই যে আমার মোরগটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মোরগ আমার। কি ভিতরে ঢুকছো কেন? নামো। ও মনে করেন খুবই ভালো এবং শান্তশিষ্ট, ওই উগ্র টাইপের না। এর আগে একটা মোরগ এনেছিলাম কালো কালার, ওটা আমার এখানে মোরগে ও একটু অসুস্থ হয়ে গেছিলো। ওই অসুস্থও না, নর্মালভাবে ও চোখে অনেক ব্যথা পাইছিল। এর একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে অবশ্য। তো তখন একটা মোরগ কিনে আনছিলাম বাচ্চা ফুটানোর জন্য। সে পরে ওই মোরগটা আমাকে সাপে কামড় দিছে। সাপে কামড় দেওয়ার ফলে ওই মোরগটা মারা গেছে। কারণ ওই সাপে কামড় দিয়ে আমি বুঝলাম কীভাবে, আরেকটা মুরগি ওর সাথে মারা গেছিলো। সেটা আমি নামার ভিতরে পাইছি। আলাম মুরগি, কোনো কামড়ের দাগও নেই, কিছুর দাগও নেই, যে বুঝাই গেছে যে সাপে কামড় দিছে। সাথে মোরগটা মনে হোকে সাহায্য করতে গেছিলো, তো তখনই হলো ও ফোয়ারা এসে মারা গেছে। নাহলে পুরোপুরি সুস্থ ছিল। ও এত উগ্র না আলহামদুলিল্লাহ। এখন ওকে ছেড়ে দিব, মুরগির 2টার বাচ্চাগুলো খাঁচায় রাখলে ওকে ছেড়ে দিব। মুরগিদের সাথে না হলে তো ওরা আবার চলে যায় পাশের বাসায়, এই এক সমস্যা। তো কী করতেছে, ওই যে আসো তোমাদের এখন বেঁধে রাখবো। ও আরেকজন এখানে বসে আছে বাচ্চা নিয়ে, আরেকজন এখানে আছে। ওকে, খুদা হাফেজ। বেবিগুলোকে দেখে আসলাম।